নমস্কার, আমার আজকের ভিডিওতে আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব বিউটিফুল প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা এরকম: শো দ্যাট দ্য স্ট্রেট লাইন্স whose direction cosines are given by AL plus BM plus CN equal to 0, comma FMN plus GNL plus HLM equal to 0 are perpendicular if F by A plus G by B plus H by C equal to 0 and parallel if root over AF plus minus root over BG plus minus root over CH is equal to 0। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন যাদের ডিরেকশন কোসাইনগুলো এই দুটো রিলেশন থেকে পাওয়া যায়, AL plus BM plus CN equal to 0 and FMN plus GNL plus HLM equal to 0। এই যে সেকেন্ড যে রিলেশনটা আছে FMN plus GNL plus HLM, এটা একটা দ্বিঘাত রিলেশন। দ্বিঘাত রিলেশন মানে এখানে এম এন এর দু রকমের ভ্যালু পাওয়া যাবে। এল এম এন দু রকমের ভ্যালু আমরা পাবো। যে দু রকমের ভ্যালু পাবো সেটা দুটো আলাদা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন্স হবে। ঠিক আছে, এবার সেই দুটো স্ট্রেট লাইন বলছে পারপেন্ডিকুলার হবে যদি এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল টু 0 হয়। আবার সেই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে যদি রুট ওভার এ এফ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সিএইচ ইকুয়ালস টু 0 হয়। তো সেটা আমরা কিভাবে শো করব? তো প্রথমে আমি রিলেশন দুটো যে দুটো দিয়েছে সেই দুটোকে একবার লিখে নিলাম। এএল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর রিলেশন বললাম। আর দ্বিঘাত রিলেশনটা হচ্ছে এফ এমএন প্লাস জিএনএল প্লাস এইচ এল এম ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলে লিখে রাখলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে আমি এল এর ভ্যালুটা বের করে নিতে পারি। এখান থেকে আমি পাবো কি, এ এল সমান পাবো মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে বিএম প্লাস সিএন, তারপরে এল সমান পাবো মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ, মানে এই যে এল এর সঙ্গে এ গুণ আছে সেটাকে এদিকে ভাগ হবে। তো সেটাই ফ্রম 1 নম্বর রিলেশন থেকে আমি এল এর ভ্যালু পাই মাইনাস বিএম প্লাস সিএন বাই এ। এবার এই যে এল এর ভ্যালুটা আমি পেলাম 1 নম্বর সমীকরণ থেকে, সেটা আমি যদি 2 নম্বর সমীকরণে পুট করি, 2 নম্বর সমীকরণের কোথায় পুট করব? যেখানে যেখানে এল আছে। এল কোথায় কোথায় আছে 2 নম্বর সমীকরণে? এই যে এইখানে জি এন এল আর এখানে আছে এইচ এল এম। এই দুটো থেকে যদি আমি এল কমন নিই তাহলে পড়ে থাকবে জি এন প্লাস এইচ এম। তো এই যে জি এন প্লাস এইচ এম পড়ে আছে, তার সঙ্গে এল ইনটু হবে, সেই এল এর জায়গাতে আমি এল এর মান যেটা পেয়েছি 1 নম্বর সমীকরণ থেকে সেটা এখানে পুট করেছি। এবার পুট করার পরে যেটা হচ্ছে সেটা ওটাকে একটু সিম্পলিফাই করছি আমি। ঠিক আছে, গোটা রিলেশনটাকে আমি প্রথম কথা এ দিয়ে গুণ করে নিচ্ছি। এই যে নিচের এটা সেক্ষেত্রে এখানে কেটে যাবে, আর এই যে এফ এম এন আছে তার আগে এ গুণ হবে, তাহলে এটা হবে এ এফ এম এন। ঠিক আছে, এই যে এ এফ এম এন এখানে আছে, এই যে মাইনাস এ এফ এম এন এখানে পরে মাইনাস দিয়ে গুণও করা হয়েছে। তাহলে পুরো ব্যাপারটা আমি এখানে গুণ করে নিচ্ছি। এই যে জিএনটা এই যে মাইনাস অফ বিএম প্লাস সিএন দুজনের সঙ্গে গুণ হবে, আবার এইচ এমটাও এই মাইনাস অফ বিএম মাইনাস অফ সিএন দুজনের সঙ্গে গুণ হবে। দিয়ে গোটাটাকে আমি এইরকমভাবে লিখতে পারবো, সেটা এল থাকবে না সেখানে, আর সেটা একটা এম এবং এন এর একটা দ্বিঘাত সমীকরণ পাবো। এই যে এইচ এমটা যখন আমি বিএম এর সঙ্গে গুণ করব তখন আমরা পাবো বিএইচ এম স্কোয়ার, মাইনাস পাবো, সেই মাইনাসটাকে আমি দুদিকে গুণ করে অ্যাডজাস্ট করব। তাহলে এই যে বিএইচ এম স্কোয়ার পেয়েছি। ঠিক একইভাবে যখন জিএনটা গুণ করব সিএন এর সঙ্গে, মাইনাস সিএন এর সঙ্গে, তখন ওটা পাবো সিজি এন স্কোয়ার। তো এই যে এখানে আছে সিজি এন স্কোয়ার, মাইনাসটা অ্যাডজাস্ট করেছি, তাহলে প্লাস সিজি এন স্কোয়ার। আর এম এন কোথায় কোথায় রয়েছে? এখানে এ গুণ হবে, তাহলে এখানে একটা এ এফ মাইনাস গুণ করেছি বলে মাইনাস এ এফ। আর এই যে জিএনটা যখন আমি বিএম এর সঙ্গে গুণ করব তখন ওখান থেকে পাবো বিজিএমএন, যেটা এই যে প্লাস বিজিএমএন আছে। আর যখন এইচ এমটা আমি সিএন এর সঙ্গে গুণ করব তখন একটা সিএইচ এমএন পাবো, সেই যে এইটা হচ্ছে সেই সিএইচ এমএনটা। তো এই পুরোটা আমি গুণ করে পেয়েছি। এটা হচ্ছে এম স্কোয়ার টার্মটা, এটা হচ্ছে এম এন টার্মটা, আর এটা হচ্ছে এন স্কোয়ার টার্মটা। এবার গোটা লাইনটাকে আমি এন স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এটা দাঁড়াবে কি, বিএইচ ইন্টু এম বাই এন তার হোল স্কোয়ার, তারপরে এটা হবে সিএইচ প্লাস বিজি মাইনাস এ এফ ইন্টু এম বাই এন প্লাস এন স্কোয়ার দিয়ে ভাগ করার জন্য এইখানে এন স্কোয়ারটা থাকবে না, শেষ টার্মটা শুধু সিজি পড়ে থাকবে, ইকুয়ালস টু 0। এটাকে আমি 3 নম্বর সমীকরণ বলছি। যদি একটু ভালো করে খেয়াল করি, এই 3 নম্বর সমীকরণটা হচ্ছে এম বাই এন এর একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এম বাই এন হোল স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে বিএইচ, এম বাই এন এর কোএফিসিয়েন্ট হচ্ছে সিএইচ প্লাস বিজি মাইনাস এফ, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে সিজি।
এবার যদি আমি ধরে নিই যে L1 M1 N1 আর L2 M2 N2 হচ্ছে ওই দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, যে দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন এই দুটো রিলেশন থেকে আমরা পাচ্ছি, এই যে 1 নম্বর রিলেশন এবং 2 নম্বর রিলেশন থেকে যে দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন আমরা পাচ্ছি, সেই ডিরেকশন কোসাইনগুলোকে যদি আমি L1 M1 N1 এবং L2 M2 N2 ধরে নিই, তাহলে এই যে 3 নম্বর সমীকরণকে যখন সমাধান করব তখন একটার ভ্যালু পাবো আমি M1/N1 আর আরেকটার ভ্যালু পাবো আমি M2/N2, তার কারণে একটা দ্বিঘাত সমীকরণের দুটো সমাধান থাকে। তো সেটাই আমরা এখানে বলছি, ইফ L1 M1 N1 and L2 M2 N2 are the direction cosines of the lines, then M1/N1 and M2/N2 are the roots of the equation 3. দুটো রুট থাকবে, একটা রুট হবে M1/N1 আর একটা হবে M2/N2, যেহেতু ইকুয়েশনটা আছে M/N এর ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা জানি এই দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে L1 এর সঙ্গে L2 সমান হয়, M1 এর সঙ্গে M2 সমান হয়, N1 এর সঙ্গে N2 সমান হয়। তাহলে স্ট্রেট লাইন যখন দুটো প্যারালাল হবে সেক্ষেত্রে আমি কি পাবো, M1/N1 যা হবে M2/N2 তাই হবে। তাহলে সেক্ষেত্রে 3 নম্বর ইকুয়েশনটার রুট দুটো সমান হয়ে যাবে। If the lines are parallel, then M1/N1 is equals to M2/N2, তাহলে দুটো রুট সমান হয়ে যাবে। এবার ইকুয়াল রুট আমরা কখন পাই, একটা 3 নম্বর এই যে সমীকরণটা, তার দুটো রুট ইকুয়াল কখন হয়, যখন তার ডিসক্রিমিনেন্ট যেটা অর্থাৎ নিরূপক, যেটাকে বাংলায় বলি নিরূপক b² - 4ac, সেটা ইকুয়ালস টু যখন 0 হয় তখন বীজ দুটো অর্থাৎ রুট দুটো ইকুয়াল হয়ে যায়। সেটা এখানে করেছি ফ্রম দ্য কন্ডিশন অফ ইকুয়াল রুটস। এই যে b² হচ্ছে এই যে mn এর যে কোএফিসিয়েন্ট তার স্কোয়ার, এটা হচ্ছে b, ch প্লাস bg মাইনাস af তার হোল স্কোয়ার হবে মাইনাস 4ac, 4 ইন্টু a, এর কাজ করছে এই bhটা আর c এর কাজ করছে এই cgটা। তাহলে আমি ব্যাপারটা পাবো কি, ব্যাপারটা পাবো এই যে ch প্লাস bg মাইনাস af তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু bh ইন্টু cg ইকুয়ালস টু 0। তো সেটাই আমি এখানে করেছি, এই যে from the condition of equal roots ch plus bg minus af তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু bh ইন্টু cg। এবার আমি বোথ সাইড স্কোয়ার যেটা আছে সেটাকে রুট করে নিলাম দুদিকে, তাহলে এদিকে স্কোয়ারটা থাকবে না, এদিকে পড়ে থাকবে ch প্লাস bg মাইনাস af সমান, এইদিকে যখন রুট করব তখন এখানে একটু যদি লক্ষ্য করি 4টা হয়ে যাবে +-2 আর বাকিটা রুটের ভেতর থাকবে। আচ্ছা, এবার আমি এখানে কি করছি, এখানে আমি করছি তাহলে এফটাকে আমি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি, এফটাকে মাইনাস এফ আছে সেটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি, প্লাস এফ হয়ে যাবে। আর এই যে জিনিসটা আছে +-2 BCGH সেটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এটা চলে এসে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এফ সমান আমি পাবো CH +-2 ইন্টু রুট ওভার BCGH প্লাস বিজি। এবার এটাকে আমি স্কোয়ারের ফর্মুলাই করতে পারি, কীরকম না, এই যে CH যেটা সেটাকে আমি লিখতে পারি রুট ওভার CH এর হোল স্কোয়ার, বিজি যেটা আছে সেটাকে লিখতে পারি রুট ওভার বিজি তার হোল স্কোয়ার, আর + রুট ওভার এই যে BCGH সেটাকে লিখতে পারি রুট বিজি ইন্টু রুট CH। তাহলে এইটা হয়ে গেল a² প্লাস b² +-2 ইন্টু ab, অর্থাৎ a² +-2ab প্লাস b², যেটাকে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার হতে পারে বা a মাইনাস b হোল স্কোয়ার হতে পারে। তার মানে af সমান আমি বলতে পারবো এটা আমার a রুট ওভার CH +- রুট ওভার bg, এটা আমার b তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে af এর এই ভ্যালুটা আমি পেলাম। তাহলে af এর যদি রুট করতে চাই তাহলে এই দিকেও রুট করতে হবে, তাহলে দুইটার থাকবে না, এটা হবে +- রুট ওভার CH +- রুট ওভার bg। এবার তিনটেকেই যদি একই দিকে নিয়ে চলে যায় তাহলে হবে রুট ওভার +- রুট ওভার VG +- রুট ওভার CH ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে দুটো স্ট্রেট লাইনের প্যারালাল হওয়ার শর্ত, যেটা আমাকে দেখাতে বলেছিল। প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে স্ট্রেট লাইন দুটো যদি প্যারালাল হয়, প্যারালাল ইফ এই যে রুট ওভার A +- রুট ওভার BG +- রুট ওভার CH ইকুয়ালস টু 0 হবে। আর কি, আর যদি স্ট্রেট লাইন দুটো পারপেন্ডিকুলার হয়, স্ট্রেট লাইন দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা কি পাবো, ওদের যে ডিরেকশন কোসাইন ধরেছি এই যে L1 M1 N1 L2 M2 N2, সেক্ষেত্রে আমরা পাবো L1 ইন্টু L2 প্লাস M1 ইন্টু M2 প্লাস N1 ইন্টু N2 ইকুয়াল টু 0। যখন পারপেন্ডিকুলার হয় তখন এটা আমরা পেয়ে থাকি, এটা পারপেন্ডিকুলার হওয়ার শর্ত। আচ্ছা, এরপরে 3 নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছি, 3 নম্বর সমীকরণ হচ্ছে এইটা,
এই যে সমীকরণটা 3 নম্বর, এই 3 নম্বর সমীকরণে আমি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, দুটো বীজের গুণফল, অর্থাৎ এই যে mn এর যে দুটো বীজ আসবে m1/n1 m2/n2, এই সমীকরণ থেকে দুটো বীজ আসবে, সেই দুটো বীজের গুণফল আমরা জানি বীজের গুণফল কি হয়। তো এই যে যখন আমি এদের রুট দুটো m1/n1 আর m2/n2 রুট দুটোর গুণফল বের করতে যাব, সেটা কি হয়, কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই m/n হোল স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেইটা, অর্থাৎ এখানে cg/bh পাবো আমরা, কি না m1/n1 ইন্টু m2/n2 করলে ওটা পাবো cg/bh। তো সেটাই আমি যদি লিখে নিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে m1/n1 ইন্টু m2/n2 সমান হচ্ছে cg/bh। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এই যে n1/n2টাকে উপরে নিয়ে যাবো আর cgটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এটা পাবো m1 ইন্টু m2 ডিভাইডেড বাই cg সমান n1 ইন্টু n2 ডিভাইডেড বাই bh। ঠিক একইভাবে এই যে cg আর bh আছে সেটাকে আমরা লিখতে পারি, এইদিকে gটাকে b দিয়ে ভাগ করতে পারি g/b, আর এদিকে hটাকে আমি c দিয়ে ভাগ করতে পারি, তাহলে এদিকে হবে h/c। ঠিক আছে, মানে অর্থাৎ bc দিয়ে ভাগ করছি বোথ সাইডের হরটাকে, তাহলে এদিকটা হবে g/b, এদিকটা হবে h/c। তাহলে আমরা পেলাম m1 m2 বাই g/b সমান n1 n2 বাই h/c। সিমিলারলি আমরা পেতে পারবো যদি 1 আর 2 থেকে আমি আগে এল এলিমিনেট করেছিলাম, এখন যদি আমি এনটাকে এলিমিনেট করি, এই যে এখানে এল এর ভ্যালুটা প্রথমে বার করেছিলাম, এল এর ভ্যালুটা বার করেছিলাম 1 নম্বর থেকে নিয়ে সেটা 2 নম্বরে বসিয়েছিলাম, এখন যদি আমি এন এর ভ্যালুটা বার করি, এন এর ভ্যালুটা কত হবে, এন এর ভ্যালুটা হবে মাইনাস অফ এ এল প্লাস বি এম বাই সি, সেটা বের করে আমি 2 নম্বরে বসাই, তাহলে আমি সেখান থেকে কি পাবো, সেখান থেকে আমরা পাবো L1 L2 বাই f/a সমান m1 m2 বাই g/b। এই ক্যালকুলেশনটা একটু নিজেরা করে দেখতে পারি, তাহলে আমি আলটিমেট আমি কি পেয়ে গেলাম যে L1 L2 বাই f/a সমান হচ্ছে m1 m2 বাই g/b সমান হচ্ছে n1 n2 বাই h/c। এবার যেহেতু স্ট্রেট লাইন দুটো পারপেন্ডিকুলার, তখন আমরা কি পাই, L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়ালস টু 0। তার মানে সেক্ষেত্রে আমরা পাবো L1 L2 জায়গায় আমি লিখতে পারি f/a ইন্টু সাম কনস্ট্যান্ট, m1 m2 জায়গায় লিখতে পারি আমি g/b ইন্টু সাম কনস্ট্যান্ট, আর n1 ইন্টু জায়গায় লিখতে পারি h/c ইন্টু সাম কনস্ট্যান্ট। তাহলে L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 যেহেতু 0 হয় পারপেন্ডিকুলারের বেলায়, তখন L1 L2 জায়গায় লিখবো f/a ইন্টু সেই কনস্ট্যান্টটা ধরে রাখতে পারি কে হচ্ছে কনস্ট্যান্টটা, তাহলে এটা হবে f/a ইন্টু কে প্লাস g/b ইন্টু কে প্লাস h/c ইন্টু কে ইকুয়ালস টু 0। এবার কেটাকে কমন নিয়ে দুদিকে ভাগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো f/a প্লাস g/b প্লাস h/c ইকুয়ালস টু 0। কখন না, যখন দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার। তো এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, প্রথমেই বলে দেওয়া ছিল যে স্ট্রেট লাইন দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে দেখাও যে f/a প্লাস g/b প্লাস h/c ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, তো এটাই আমাদের এখানে প্রুফ করার ছিল। ধন্যবাদ।